আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, দীর্ঘদিন যাবত আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না কিছু ব্যক্তিগত কাজের কারণে। তো এখন থেকে ইনশাআল্লাহ আমরা রেগুলার হওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমাদের হাতে রয়েছে একটি Xiaomi ব্র্যান্ডের ফোন। এই ফোনটির মডেল হচ্ছে Redmi 6A। এই ফোনটির প্রবলেম হচ্ছে ফোনটি আমরা যখন অন করার চেষ্টা করি তখন ফোনটি ভাইব্রেট হচ্ছে, মানে অন হচ্ছে, কিন্তু ফোনের ডিসপ্লেতে কিছু আসতেছে না, কালারও আসে না, লাইটও আসে না। আবার একটু পর আবারও ভাইব্রেট হয়ে ফোনটি আবার অটোমেটিক্যালি অফ হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে একটু দেখাই। আমরা এখানে ব্যাটারিটা খুলে আবার লাগাইলাম। তারপর বন্ধুরা লক্ষ্য করুন ভাইব্রেশনের দিকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভাইব্রেশন কিন্তু আমাদের এখানে ঘুরেছে, মানে ফোনটা অন হয়েছে, ফোনটা ভাইব্রেট হয়েছে, কিন্তু আমাদের ডিসপ্লে কালার কিছুই আসে নাই। একটু পর আবারও ফোনটা ভাইব্রেট হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফোনটা কিন্তু ভাইব্রেট হয়েছে। এর মানে হচ্ছে ফোনটা আমাদের আবার বন্ধ হয়ে গেছে। তো আবারও একটু পর ভাইব্রেট হবে, মানে অটোমেটিক্যালি বন্ধ হয়ে আবারও চালু হবে। আবারও ভাইব্রেট হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে মূলত আমাদের একটা সমস্যা। অনেকের কাছে সমস্যাটা একটু আনকমন বা ভিন্ন হতে পারে। তো এটার সলিউশন কি সেটা আমরা স্টেপ বাই স্টেপ এখন শিখতে চলেছি। তো প্রথমে আমরা ফোনের বোর্ডটা খুলে ফেলব। এখন কথা হচ্ছে বন্ধুরা, সাধারণত একটা ফোন যদি অন হয়, যেহেতু ভাইব্রেট হচ্ছে, ভাইব্রেট হওয়ার পর কিন্তু ফোনটা আবার অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে, আবার অটোমেটিক্যালি অন হচ্ছে। এতে প্রথম অবস্থায় আমরা বুঝতে পারলাম যে ফোনটার সফটওয়্যার প্রবলেম হয়েছে, মানে সফটওয়্যারটা ঠিকভাবে কাজ না করার কারণে ফোনে ডিসপ্লেতে কিছুই আসতেছে না, জাস্ট ফোনটা রানিং হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার অন হচ্ছে। তো আমরা প্রথমে ফোনটা ফ্লাশ করে দেখেছিলাম, কোনো কাজ হয়নি। তো এই ধরনের প্রবলেম আসলে আপনারা প্রথমে ফোনটা ফ্লাশ করবেন। ওকে, তো ফ্লাশ করার পরে যদি কাজ না হয় সেক্ষেত্রে আমাদের ইএমএমসিটা চেক করতে হবে, ইএমএমসিতে কোনো ধরনের প্রবলেম আছে কিনা। যদি ইএমএমসি থেকে প্রবলেম না পাই খুঁজে, তাহলে আমরা সিপিইউ দেখব। আমাদের সিপিইউ রিহট, রিবল এবং চেঞ্জ করে দেখতে হবে। তবে সবচাইতে বেশিরভাগ এই প্রবলেমগুলোর সলিউশন হচ্ছে ইএমএমসি থেকে হয়ে থাকে। তো ইএমএমসিটা আমরা এখন চেক করার মাধ্যমে নিশ্চিত হব যে আমাদের প্রবলেমটা কোন জায়গা থেকে হয়েছে। তো আমরা এখানে ফোনের ইএমএমসিটা খুলে ফেলব। ওকে বন্ধুরা, আমরা ইএমএমসি খুলে ফেলেছি। এখন আমরা ইউএফআই বক্সের মাধ্যমে টেস্ট করে নিব আমাদের ইএমএমসি ভালো আছে নাকি এই ইএমএমসি থেকেই সমস্যা হয়েছে সেটা আমরা দেখব। তো আমরা এর আগে একটু ওয়াশ করে নিলাম। এই হচ্ছে আমাদের ইউএফআই বক্স। এই বক্সের মধ্যে আমরা আইসিটি ইনসার্ট করব। তো বন্ধুরা, আমরা ইউএফআই প্রোগ্রামিং করার জন্য ইএমএমসি টুলস বক্স অন করে নিলাম। এখন আমরা এখান থেকে আইডেন্টিফাইতে ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লাল দাগ আসছে, 90% রিজার্ভ ব্লক হয়ে রয়েছে আমাদের আইসিটি। এর মানে হচ্ছে ইএমএমসি থেকে আমাদের এই প্রবলেমটি হয়েছে। এখন আমরা Xiaomi ফোনের কিভাবে প্রোগ্রামিং করে সেটা শিখতে চলেছি। তার আগে আমরা এখান থেকে হেলথ রিপোর্টে ক্লিক করব। আমরা আপনাদেরকে একটু ক্লিয়ারলিভাবে দেখাই যে আসলে সমস্যাটা কি। তো দেখতে পাচ্ছেন এখানে লাল দাগ আসছে, মানে অ্যাক্সেসেড ম্যাক্সিমাম এস্টিমেটেড ডিভাইস লাইফ টাইম, মানে এটা লাইফ টাইম শেষ হয়ে গেছে। এখন এটা আমরা রিপেয়ার করার চেষ্টা করব। তো অনেক অনেক আইসি আছে যেগুলো রিপেয়ার করার মাধ্যমে ঠিক করা সম্ভব, আবার অনেক অনেক আইসি আছে যেগুলো রিপেয়ার করা সম্ভব না। তবে এসকে হাইনিক্স এবং স্যামসাং কোম্পানির যেই মেমোরিগুলো হয় সেই মেমোরিগুলো রিপেয়ার করা যায়, বাট কিংস্টোন, সানডিস্ক বা তোশিবা এগুলো সহজে রিপেয়ার হইতে চায় না। তো এটা রিপেয়ার করার জন্য সর্বপ্রথম আমাদের আইসিটি ক্লিন করতে হবে। তো তার আগে আমরা ডাম্প ফাইল রিড করে রাখবো। তো এখান থেকে ইউজার এরিয়ার মধ্যে আমরা ক্লিক করে এখান থেকে 128 MB ফাইল এখানে সিলেক্ট করব, কারণ হচ্ছে আমাদের আইসিটা 16 জিবি আইসির জন্য 128 MB রিড করলে যথেষ্ট। তারপর আমরা রিডে ক্লিক করব। ওকে, এখন আমাদের এখানে ইএমএমসি ফ্যাক্টরি ইরেজে ক্লিক করতে হবে।
তারপর আমরা ইরেজে ক্লিক করব। তো আইসিটি আমরা ক্লিন করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে পার্টিশন করা। তো আমরা এখানে ইএমএমসি পার্টিশনিংয়ে ক্লিক করব। তারপর আমরা এখানে সবগুলো অপশন টিক মার্ক করে দিব। এখান থেকে আমরা রাইট পার্টিশনিং সেটিংসে ক্লিক করব। ওকে, ডান। তো আমাদের আইসিটি রিপেয়ার করা ওকে হয়ে গেছে। এখন আমরা প্রোগ্রামিং করব। তার জন্য আমরা প্রথমে আইডেন্টিফাই করে নিলাম। তারপর এখানে আইসিটি ঠিক হয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য আমরা হেলথ রিপোর্টে ক্লিক করব। তো আইসিটি আমাদের ঠিক হয়ে গেছে, এখানে কোনো লাল দাগ নাই। যদি লাল দাগ আসে তাহলে বুঝতে হবে আইসিটি নষ্ট। তো আমরা এখন ন্যান টেস্ট করব। এটা হচ্ছে আইসি চেক করার আরেকটি উপায়। ন্যান টেস্টের মাধ্যমে আমরা ক্লিয়ারলিভাবে চেক করতে পারবো। তো এখানেও যদি কোনো লাল দাগ আসে তাইলে বুঝতে হবে নষ্ট। তো এখানে কোনো ধরনের লাল দাগ আসে নাই, সবগুলো সাকসেস আসছে। এখন আমরা প্রোগ্রামিং করব। তো প্রোগ্রামিং করার জন্য আমরা যেই ফাইলটি রিড করেছিলাম সেটি আমরা সিলেক্ট করে দিব। তারপর আমরা রাইটে ক্লিক করব। ওকে, আমাদের ফাইলটি রাইট হচ্ছে। ওকে, আলহামদুলিল্লাহ আমাদের ফাইলটি রাইট হয়ে গেছে। তো বন্ধুরা, আইসিটি প্রোগ্রামিং করার পর আমাদের আইসিটি লাগানোর ভিডিওটা আমরা স্কিপ করে দিচ্ছি। ভিডিওটা একটা কারণে নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, তো আইসিটি আপনারা সুন্দরভাবে লাগাবেন। আইসিটি লাগানোর পর আমরা ফোনটি ফিটিংস করব। এখন আমাদের ফোনটি ফ্ল্যাশ করতে হবে। তো ফ্ল্যাশ করার জন্য সুবিধা হচ্ছে আমাদের আনলক টুল। আনলক টুলের মাধ্যমে ফ্ল্যাশ করা খুবই সহজ। তো যার কারণে আমরা আনলক টুলটি ওপেন করে নিচ্ছি। এখানে আমরা ফ্ল্যাশ ফাইলটি লোড করে নিব। আমি অলরেডি ফাইল ডাউনলোড করে রেখেছিলাম, তো আমি ফ্ল্যাশ ফাইলটি লোড করে দিলাম। তারপর আমরা এখান থেকে অথরাইজ বাইপাসে ক্লিক করব। তারপর এখানে সার্ভারে ক্লিক করে আমাদের শাওমি ব্র্যান্ড সিলেক্ট করতে হবে। এখান থেকে মোবাইল ফোনের মডেলটা সিলেক্ট করতে হবে। তো এটা হচ্ছে 6A, এটা হচ্ছে মডেল। তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। তারপর আমরা ফ্ল্যাশে ক্লিক করব। তো এবার আমাদের ফোনটি কানেক্ট করতে হবে। যেহেতু এটা মিডিয়াটেক ফোন, তাই আমরা জাস্ট ডাটা কেবলটি ফোনটি বন্ধ অবস্থায় লাগিয়ে দিব। ওকে, আমাদের ফ্ল্যাশ নিচ্ছে। আমাদের ফ্ল্যাশ করা শেষ। এখন আমরা ফোনটি অন করে দেখব ফোনটি ক্লিয়ারলিভাবে আমাদের ফোন ওকে হয়েছে কিনা। তো আমরা ব্যাটারিটি লাগিয়ে নিচ্ছি। এবার আমরা ফোনটি অন করার চেষ্টা করলাম। ফোনটি ভাইব্রেট হয়েছে এবং এমআই লেখা আসছে, দেখতে পাচ্ছেন। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফোনটি প্রপারলিভাবে অন হয়ে গেছে। এবার আমরা যে ফাংশনগুলো আসবে সবগুলো আমরা স্কিপ করে দিব। তো বন্ধুরা, কিছু কিছু সমস্যা একটু অন্যরকম হয়ে থাকে, কিন্তু সলিউশন করা খুবই সহজ। এবং আপনারা যদি আমাদের পাশে সবসময় থাকেন, ইনশাল্লাহ সব ধরনের কাজই আপনাদের সামনে আমরা শেয়ার করব এবং যেগুলোর মাধ্যমে আপনারা খুব ভালো একজন টেকনিশিয়ান হতে পারবেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনাদের অবশ্যই উচিত হবে আমাদের ভিডিওতে লাইক করা এবং ভিডিওটি শেয়ার করা এবং কমেন্ট করা। ধন্যবাদ।